মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। এখন বলতে পারেন হুজুর মৃত্যুবরণ তো অবশ্যই করতে হবে, অনিবার্য, আসবে। আমাদের আয়াত মুখস্থ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কি বলতেছে, বান্দা রে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার হাত দিয়েছি, তোমার পা দিয়েছি, তোমার জবান দিয়েছি, তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কত নিয়ামত দিয়েছি রে বান্দা, তোকে কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা কার? সন্দেহ আছে কোনো? 100%-এর মধ্যে চুল পরিমাণও সন্দেহ নেই যে মৃত্যুবরণ একদিন আমাকে আপনাকে সবাইকে করতেই হবে। এখন বলতে পারেন হুজুর কোন মৃত্যুটা সবচেয়ে ভালো, কোন মৃত্যুটা সর্বশ্রেষ্ঠ, আমাকে বলেন, আমি ওই মৃত্যুটাই আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে চাবো। সেই মৃত্যুটা হলো শহীদি মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোন মৃত্যুটা চেতে হবে বলেন তো সবাই? আমার দাদাও মারা গেলেন, আমার বাবাও মারা গেলেন, তারা শহীদি মৃত্যুবরণ করেছেন কিনা আমি জানি না, তবে আমার 100% আল্লাহ তাআলার কাছে আমি চাই আল্লাহ তাআলা যেন আমাকে শহীদি মৃত্যু দান করেন। আমিন বলি সবাই। শহীদি মৃত্যু এমন এক মৃত্যু বাবা, যেই মৃত্যু আল্লাহ তাআলার কাছে একদম ডাইরেক্ট কবুল। এমনকি শহীদি মৃত্যুর এত মর্যাদা, এত সম্মান, এত কদর, শহীদি মৃত্যুবরণ যারা করবে, কিছু কিছু ইমাম বলেছেন তাদের জানাজাই করা লাগবে না, তারা তো জান্নাতি। জানাজা করে কি করে মানুষ? দোয়া খায়ের পরে যাতে জান্নাত পায়। তো শহীদি মৃত্যুতে সে জান্নাতি, যে ব্যক্তি শহীদ হলো সে তো জান্নাত পেয়ে গেছে, তার জন্য আর জানাজা কি? বোঝেন নাই কথাটা? কিছু কিছু ইমামের মতামত। তবে আবার অন্যান্য কিছু ইমামরা বলতেছেন যে ঠিক আছে, সে জান্নাত প্রাপ্ত হয়েছে, সে জান্নাতি হয়েছে, আমি যদি একজন জান্নাতি মানুষকে নিয়ে নামাজ আদায় করি, সে জান্নাতি মানুষের উসিলাই তো আমার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। তো এই জন্যই কিছু কিছু ইমাম বলেছেন জানাজা করাটাই উত্তম, যাতে করে আল্লাহ তাআলা তার উসিলায় আমাকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে মুনাজাতে রুনাজারি করে কি মৃত্যু চেতে হবে ভাই? শহীদি মৃত্যু। শহীদ মৃত্যুটা কয়জনের ভাগ্যে জুটে? আপনি যদি শহীদি মৃত্যুবরণ করেন, আপনার যদি কোনো ঋণও থাকে, কর্জও থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে ওই ঋণ পরিশোধ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? শহীদি মৃত্যু লাভ না লস? এটা কি সবাই পায়? সবার ভাগ্যে কি সবকিছু জোটে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করে, বলে আমিন। যারা দেশের জন্য, ইসলামিক দলের জন্য কাজ করবে, জীবন দিবে, এবং এই কাজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, তারা শাহাদাতের মৃত্যু বরণ করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন যারা এই সকল কাজ করতে এসে যারা মারা যাবে, বিশেষ করে শহীদ ওসমান হাদি ভাই, জানেন আপনারা বাংলাদেশের ঢাকা থেকে পরে বাইরের রাষ্ট্রে গেল, বাইরের রাষ্ট্রে যাওয়ার পরে গতকালকে মারা গেছেন, জানেন সবাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলছেন প্রত্যেক জুমার নামাজের পরে আজকে দোয়া করার জন্য। দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? সে আমাদের ভাই। আপনার আমার ভাই মারা গেলে কেমন লাগতো বলেন তো? কষ্ট হতো কি না? সেও তো আমাদের দিনই একজন ভাই। তার মধ্যে 100% শহীদি তামান্না ছিল। আল্লাহ তাআলা তার এই তামান্নাকে কবুল করছেন। তিনি বলে গেছেন যে আমি যদি মারা যাই এই দিনই কাজ করার জন্য, আমি যদি শহীদ হয়ে যাই, তোমরা আমার সন্তানটাকে দেখে রাখো, আমার সন্তানটাকে তোমরা এরকম বীর মুজাহিদ করো, যাতে সে দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারে। তার সে গত শুক্রবারে জুমার নামাজ আদায় করে বাড়িতে যাইতেছিলেন, সন্ত্রাস একদম কাছে থেকে, হয়তোবা ভিডিওটা দেখেছিলাম আপনারা, একদম কাছে থেকে গুলি করে একদম কানের নিচ দিয়ে এক পাশ দিয়ে গুলি করছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে।
1 সপ্তাহ বাঁচা থাকলেও পরে গতকালকে মারা গেছে শহীদ ওসমান হাদি। এক হাদি মারা গেছে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে প্রত্যেক ঘরে ঘরে হাদি দিতে পারে কিনা? অবশ্যই পারে ইনশাআল্লাহ। এখন অল ঢাকার মধ্যে খালি হাদি হাদি নামে স্লোগান চলতেছে। সবারই এক কথা, কোন চিটার বাটপার জালেম তাদের কোনো এই মুসলিম কান্ট্রির বাংলাদেশে ছাড় দেওয়া হবে না, তারা থাকতেও পারবে না। যদি হকভাবে ইসলামিক ভাবে ভালোভাবে যদি পারে তাহলেই থাকতে হবে, তাছাড়া পাড়ি দিতে হবে কোথায়? ভারত পাড়ি দিতে হবে, তাছাড়া আর কোনো পথ নাই। একটাই স্লোগান, হক, ইসলামিক দল, ইসলামিক রাষ্ট্রনায়ক, এটাই চাই, তাছাড়া আর কিছু না। বিগত বছর ফ্যাসিস্ট সরকার যা করেছে ওগুলোর চিন্তা ভাবনা তো মাথায় আনাই যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদ মৃত্যু দান করেন, সকলে বলি আমিন। শরীফ ওসমান হাদির ভাইয়ের মৃত্যুকে আল্লাহ তাআলা যেন শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার সেই কথাগুলোর উপরে বললে আল্লাহ সুবহান করলেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।